আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, তোমাদের প্রত্যেককে টাইম ফর স্কুল থেকে স্বাগতম। আমি শাহরিয়ার তোমাদের সাথে আছি। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব, এইচএসসি আইসিটি 3.1 চ্যাপ্টারটি নিয়ে। গত ক্লাসটি ছিল এটার বেসিক। আজকে একটু উপর দিকে যাব, রূপান্তর। আর রূপান্তরটা বাইনারি, ডেসিমাল এবং অক্টাল এবং হেক্সাডেসিমাল। গত ক্লাসে এগুলো বাইনারি, ডেসিমাল কি, অক্টাল কি, হেক্সাডেসিমাল কি, এগুলো সম্পর্কে বিস্তারিত বলেছি। আজকে একটু রিভিউ দেবো মাঝখানে দিয়ে। আহ, চলো। আর আমি এগুলো বোঝানোর সুবিধার্থে এগুলো 3টা কেজে ভাগ করে নিয়েছি। আর আর এই যে স্লাইড গুলোতে এগুলোকে আমি সংক্ষেপে বি, ডি, ও এবং এইচ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, কেস ওয়ানটা হচ্ছে ভাগ পদ্ধতি। সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করার পদ্ধতি। আর কেস টু সেটা হচ্ছে বর্গ পদ্ধতি। সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালকে ডেসিমালে প্রকাশ করার পদ্ধতি। আর কেস থ্রি সেটা হচ্ছে বিসিডি পদ্ধতি। সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেওয়ার পদ্ধতি। প্রথমে আমরা দেখি নেই, এই যে গত ক্লাসে একটু রিভিউ অফ বাইনারি। বেস বা ভিত্তি কত? 2 অথবা অঙ্ক। আর সেগুলো কি কি? 0 এবং 1। আর উদাহরণ দিলে কি কি? 0, 1, 10, 11, 100, 101। এখন দেখো এটা প্রকাশ করে কিভাবে? 1 0, এগুলো মানে প্রকাশের যে সংখ্যাগুলো গঠিত হবে সেগুলো অবশ্যই 0 এবং 1 দ্বারা। আচ্ছা, তারপরে যে এগুলোর মধ্যে আমরা যে মিলগুলো দেখতে পাই, গত ক্লাসে এটাও দেখাচ্ছি, আজকেও দেখাবো। এই যে 0 1 0, সরি, 0 1 0 1 0 1 0 1 0 1 0, আবার 1 1 0 0 1 1 0 0, এভাবে। এটা 2 টু দি পাওয়ার n কে ফলো করে। প্রথম ঘরে দেখো একটা শূন্য, একটা এক। দ্বিতীয় ঘরে দুইটা শূন্য, দুইটা এক। আর তৃতীয় ঘরে চারটা এক, চারটা শূন্য, এভাবে। আর চতুর্থ ঘরে কয়টা হবে? আটটা এক, আটটা শূন্য, এভাবে। তারপর দশমিক বা ডেসিমাল, যার বেস বা ভিত্তি কত? 10। আর এটা কি কি? 0 1 থেকে 9। আর উদাহরণ আমরা বাস্তবে যেসব সংখ্যাগুলো ব্যবহার করি, ছোটবেলা থেকে যেসব সংখ্যাগুলো শিখে আসছি সেগুলোই। তারপরে আমরা যে অক্টালে এটা প্রকাশ করা হয় কিভাবে? এই যে 0 1 থেকে 9, এই 10টা সংখ্যা দিয়ে যতভাবে তুমি সংখ্যা গঠন করতে পারবে সেগুলো দ্বারাই এটা প্রকাশ করব। আর এটা প্রকাশ করার জন্য, মানে এটা যে ডেসিমাল কিনা সেটা বোঝানোর জন্য এই যে ব্র্যাকেটে 10 লিখে দিব। এবার অক্টালে বেস বা ভিত্তি কত? 8, 0 1 থেকে 7। কি কি? 0 1 2 3 4 5 6 7। তারপর 8 আর 9 কিন্তু হবে না। এটা দেখো, এটা কিন্তু বেস অথবা ভিত্তি কিন্তু 8, কিন্তু এখানে 8 এবং 9 এই দুইটা সংখ্যা কিন্তু হবে না। আর বাকি মানে 8 এবং 9 দ্বারা যেসব সংখ্যা গঠিত হয় সেগুলো কিন্তু এটার অন্তর্ভুক্ত না। আর বাকি সব সংখ্যা এটার অন্তর্ভুক্ত। তারপরে এটা প্রকাশ করা হয় 8 এবং 9 বাদে। দেখো এই সংখ্যাগুলো যে গঠন করছি, 7 4 5 2, এখানে 8 এবং 9 নাই। তারপরে 2 5 3 5 4। আর তারপরে এই যে এটা বোঝানোর সুবিধার্থে, এটা মানে এটা যে অক্টালের সংখ্যা, তাই এটা বোঝানোর সুবিধার্থে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষের দিকে 8 লিখে লিখে দিতে হবে। এটাই মাস্ট লিখতে হবে সবাই। তারপর হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। তারপর এটা কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ। তারপর এ বি সি ডি ই এফ দ্বারা কি বোঝায়? এ তে 10, বি তে 11, সি তে 12, ডি তে 30, ই তে 40, এফ তে 50। তারপর হেক্সাডেসিমালের সংখ্যা সিরিয়াল গত ক্লাসেও দেখাচ্ছি, আজকের ক্লাসেও দেখাচ্ছি। তারপর 0 1 থেকে 9, এ বি সি ডি ই এফ। তারপর 10 11 এবং 19। তারপর এখানে দেখো মনে মানে 1A 1B 1C 1D 1E 1F আছে। আর এখানে দেখো 2A 2B 2C 2D 2F। তারপর এটা হবে কি? 3A 3B 3E 3F, এভাবে যেটা থাকবে। আর এটা সিরিয়ালটা কিভাবে হবে? এভাবে 0 1 থেকে 9, এ বি সি ডি ই এফ। তারপরে হবে 10, তারপরে 11 12, তারপর ও সরি, এখানে একটা মিস্টেক আছে, 13 14 15 16 17 18 19, এভাবে গিয়ে তারপর আবার এভাবে সিরিয়ালি যাবে। তারপরে এটা প্রকাশ করা হয় কিভাবে? এই যে প্রকাশ করা হয় এ সি 9, মানে এই যে এই কয়েকটা সংখ্যা দ্বারা তোমাকে এটা তৈরি করতে হবে। 0 1 থেকে 9, এ বি সি ডি ই এফ, এই কয়েকটা সংখ্যা দ্বারা তুমি এটা তৈরি করতে হবে। এ সি 9। এবার দেখো এফ ই 4 2। হ্যাঁ, তারপর এটা যে হেক্সাডেসিমাল সেটা বোঝানোর জন্য শেষে 60 লিখে দেওয়া হয়েছে। তারপর 2 4 এ অনেক সময় এটা দশমিকও থাকে, যে দশমিক থাকলে দশমিকের পরও সেম ভাবে এটা থাকবে।
তারপর একটা এমসিকিউ টেস্ট নিয়ে দেখি কে কতটুকু পারছো। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে অ্যান্সার গুলো। আমি একবার প্রশ্নগুলো বলে দিই। বাইনারির ভিত্তি কত? 16, 2, 8, 10। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা যারা পারো। আর আমি কিন্তু শেষের দিকে বলে দিব অ্যান্সার গুলো। অক্টালের বেস কত? তারপর হচ্ছে নিচের কোনটি অক্টালের সংখ্যা? তারপর হচ্ছে নিচের কোনটি বাইনারির সংখ্যা? আমরা বাস্তবে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি? আমি এটা কালার দিয়ে দেখাচ্ছি। প্রথমটার অ্যান্সার কত হবে? বাইনারির ভিত্তি কত? পার্ট 1 তে আমরা শিখেছিলাম বাইনারির বেস বা ভিত্তি কত। 2 ক্লাসে একবার দেখাচ্ছি। তারপর অক্টালের বেস কত? অবশ্যই 8। তারপর নিচের কোনটি অক্টালের সংখ্যা? অক্টালের সংখ্যা এখানে যেহেতু 9 আছে তাই এটা হবে না। আবার এখানে এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা, তাই এটাও হবে না। তাহলে হচ্ছে 8 কিন্তু হবে না। পরীক্ষা হলে কিন্তু বেশি এক্সাইটিং হয়, এটা কিন্তু দাগানো যাবে না। এখানে সংখ্যাগুলো কি কি ছিল? 0, 1 থেকে 7। তার মানে দেখো এখানে দেখো 1 এবং 7 এর মাঝখানে 0, 1 থেকে 7 এর এর ভিতরে এই সংখ্যাটা গঠিত। তার মানে এটাই হচ্ছে এটার কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর হচ্ছে নিচের কোনটি বাইনারির সংখ্যা? এখানে বাইনারির সংখ্যা কোনটি হবে? এখানে 4 আছে তাই এটা হবে না। তারপরে এখানে দেখো তার মানে এটা হবে না। তারপরে এখানে 6 আছে তার মানে এটাও হবে না, যেহেতু বাইনারি সংখ্যা 0 এবং 1। আর এখানে দেখো 1 1 0 0 1 1, তার মানে এটা 0 এবং 1 দ্বারা গঠিত। তার মানে এটাই হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তারপর আমরা বাস্তবে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি? অবভিয়াসলি এটা দশমিক সংখ্যা পদ্ধতি হবে। তার পরবর্তী স্লাইডে যাই। আমরা এই স্লাইড থেকে মূলত ম্যাথ শুরু করছি। প্রথমে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশের একটা ম্যাথ দেখব, তারপরে কয়েকটা ম্যাথ দেখব। আশা করি কয়েকটা ম্যাথ দেখলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কয়েকটা এইচডব্লিউ দেবো, 3টে এইচডব্লিউ, সেগুলো তোমরা করতে পারবে। লিখছি 50, এখানে যে 10, এটা 10 দ্বারা কি বলছে? ডেসিমালকে বাইনারিতে প্রকাশ অথবা কনভার্ট অথবা রূপান্তর করো। তাহলে আচ্ছা, এটা আমি পরীক্ষা হলে কিভাবে লিখবো? সর্বপ্রথম এখানে এই 50টা লিখে নিব। 50টা লিখে নিব। তারপর এখানে একটা টান দিব, এভাবে দেওয়ার পর যেহেতু এটাকে বলছে বাইনারিতে প্রকাশ করতে, তাই এখানে 2 লিখবো। যদি অক্টালে বলতো তাহলে এখানে 8 লিখতাম। আর হেক্সাডেসিমালে বললে 16, তারপর দশমিক সংখ্যা বললে 10 লিখতাম। আর এখন দেখো এটা কিভাবে করি। 2 আর 5 বাংলাতে লিখি আমরা। 15কে ভাগ দিলে কত আসে? দেখো 7 দুগুণ 14, তার মানে এখানে 14 লেখা যায়। আর এখানে 7, তার হাত থাকে কত? 1। আমরা এই 7টাকে আমরা এখানে লিখবো। এখানে 14 কোনো ব্যবহার নাই। এই যে বাকি মানে বাকি 14টার কোনো ব্যবহার নাই, শুধু এখানে 7-এর ব্যবহার আছে। 7 লিখবো। আর যেহেতু বাকি থাকে আরো 1, 15 হতে বাকি থাকে আরো 1, এই একটা এইভাবে এখানে লিখে দিব। এখন দেখো এটা কি হয়েছে কিনা। 7 একে 7, 7 দুগুণ 14, আর হাতে থাকে 1, 15। এই হয়ে গেছে 15। তার পরবর্তীতে যাই। আবার যেহেতু এটা বাইনারি তাই এটা এখানে এই জায়গায় যতক্ষণ পর্যন্ত শূন্য, এই জায়গায় যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে, মানে এই সিরিয়ালিতে এটা যেতে থাকবে, যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে। তারপরে দেখো আবার যদি আমরা 2কে 7কে যদি ভাগ দিই তাহলে কত আসে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর বাকি থাকে কত? 1। তারপর আবার সেম ভাবে দেই, তাহলে কত থাকে? 2 একে 2, হ্যাঁ, আর বাকি থাকে কত? 1। তারপরে দেখো এখন বলছি কি এখানে শূন্য বানাতে হবে। এখন দেখো 2কে 0 দ্বারা গুণ দিলে কত হয়? 0, আর বাকি কত থাকে? 1। এই একটা এখানে লিখে দিছি। ঠিক এভাবেই পরীক্ষা হলে লিখবো। তারপর অ্যান্সারটা লিখে দিবে এভাবে। এই যে অ্যান্সার এভাবে লিখে দিব। অ্যান্সার লিখে তারপরে এই যে এটা লিখবো সর্বপ্রথম। এই যে প্রথমে এই অংশটা লিখে তারপর ইকুয়াল টু দিয়ে, তারপরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 1 1 1, এটা এইভাবে যাবে উপরের দিকে যাবে। আর এখানে হচ্ছে কি, এখানে লিখতে হবে এমএসবি, আর এখানে LSB। ম্যাথগুলো করতে করতে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সাথে ধৈর্য ধরে থাকো, আশা করি করতে করতে তোমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। LSB মানে কি? লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। পরবর্তী আরেকটা অঙ্ক দেখাবো। আচ্ছা, এটা আমি এই যে এই জিনিসটা দেখো, হ্যাঁ, এই যে
এই জিনিসটা আমি একটু করেছিলাম। দেখো 7 দুগুণে 14, হাত থাকে 1, 3 দুগুণে 6, হাত থাকে 1, 7। তারপর হচ্ছে 2 একে 2 আর 1 এ কত 3। তারপর হচ্ছে 2 এর ছেড়ে 0 গুণ দিলে কত হয় 0 আর 1, এই যে এখানে 1। আর এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, পরবর্তী স্লাইড আছে। তার মানে বাংলা অর্থ হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এলএসবি মানে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। আচ্ছা, আর অ্যান্সারটা ঠিক এভাবে লিখে দেবো পরীক্ষা হলে। 50, তারপরে যেহেতু এটা ডেসিমাল 10 লিখে তারপরে এই যে এভাবে বাইনারিটা লিখে তারপরে শেষে অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেটের পরে 2 লিখে দিতে হবে যেহেতু এটা বাইনারি। তারপরে বলছি 25 ডেসিমালকে বাইনারিতে প্রকাশ করো। যে কিভাবে আমি বলেছি এটা দেখেই বলেছি এটা ডেসিমাল, এই যে এখানে 10 আছে সেটা ডেসিমাল। তাই এই যেভাবে করবো তখন দেখো 12 দুগুণে কত 24, হাতে থাকে সরি আর 24 আর 1 কত 25। তারপরে দেখো 6 দুগুণে কত 12, আর আমাদের আর হাতে মানে আর কোনো কিছু যোগ করা লাগে নাই, তাই এখানে 0 লিখে দিতে হবে অবশ্যই। তারপরে দেখো 3 দুগুণে 6, আর কোনো কিছু যোগ করা লাগে না, তো এখানে 0। তারপরে দেখো আবার 2 একে 2 আর 3 হতে আরো 1 লাগে, তাই এই যে এই সাইডে 1 লিখে দিতে হয়েছে। তারপর আবার 2 এর সাথে 0 গুণ দিলে 0 হয়। তারপরে 1 হতে আরো মানে 1 দিতে হয়, এই একটা দিয়েছি। আর উপরে লিখতে হবে এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে সর্বগুরুত্বের অঙ্ক, আর এটা সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। আর অ্যান্সারটা কিভাবে লিখে দেবো, এই যে ঠিক এভাবে লিখে দেবো। আচ্ছা, এবার আর একটা ম্যাথ দিই। 173 এই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ অথবা কনভার্ট অথবা রূপান্তর করো। পরীক্ষা যে কোনো ভাবেই থাকতে পারে। তারপরে এভাবে দাগ দিয়ে নেব। তারপরে যেহেতু বলছে বাইনারি সেহেতু 2 লিখে নেবো, আর সংখ্যাটা লিখে নিচ্ছি দিয়ে। তারপরে 86 দ্বিগুণে কত 172, আর আরো 1 যোগ করলে 173 হয়। মোট কথা আমাদের এটার সাথে এটা গুণ দিয়ে আবার এই উপরের সংখ্যাটা তৈরি করতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত এটা শূন্য এখানে এই জায়গায় শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে। তারপরে দেখো আবার 43 আর 2 মানে 43 দ্বিগুণে কত 86, আর হাতে কিছু থাকতে এই যে শূন্য, আর কিছু যোগ করতে হয় না। আর 21 দ্বিগুণে কত 42, আর 1 যোগ করলে 43 হয়, আর এই জন্য এখানে 1 লিখেছি। তারপর আবার দেখো 10 দ্বিগুণে কত 20, আর আরো হাতে 1 যোগ করে 21 আনতে হয়, এই যে এখানে একটা লিখে দিয়েছি। তারপর আবার সেম ভাবে দেখো 5 দ্বিগুণে কত 10, আর হাতে কিছু মানে যোগ করতে হয় না, তাই এটা শূন্য লিখে দিয়েছি। আবার দেখো 2 দ্বিগুণে কত 4, হাতে 1 যোগ করতে হয়, তাহলে এই যে এখানে একটা লিখে দিয়েছি। আবার দেখো সেম ভাবে কত 2 একে 2, আর এখানে যেহেতু আবার 2টা চলে এসেছে তার কোনো কিছু বাকি নেই, তো শূন্য। আবার এখানে সেম ভাবে এখানে একটা 2 লিখে দিতে হবে অবশ্যই। এখানে 2 লিখে দিই আমি, 2 লিখে তারপরে এইভাবে এমএসবি এলএসবি টা লিখে দিতে হবে। উপরে হচ্ছে মানে এই তীর চিহ্নটা যেদিকে মুভ করা থাকবে হচ্ছে ওইদিকে লিখতে হবে এলএসবি, আর তীর চিহ্নটা যেদিকে মানে যেদিক থেকে শুরু হবে সে এমএসবি। এইভাবে 1 0, আমি এটা কারেক্টলি দেখাচ্ছি। দেখো 1 0 1 0 1 0 1 0, তারপর কি 1 1 0 1, দেখো 1 1 0 1 মিলে গিয়েছে। এভাবে লিখবো, হ্যাঁ, পরীক্ষা হলে। তারপরে এখন দেখা যাবে একটা দশমিক সংখ্যা 173.5 কে বাইনারিতে প্রকাশ অথবা কনভার্ট অথবা রূপান্তর করো। সেম আগের মেথডে অঙ্কটা এই যে 173টা করে দিব। তারপরে যে ভগ্নাংশের যে সংখ্যাটা সেটা আলাদাভাবে করতে হবে। এবার দেখে সেটা কিভাবে, সর্বপ্রথম দাগ দিয়ে দিব। তারপর এক সাইডে লিখতে হবে পূর্ণাংশ মানে পূর্ণ সংখ্যা, আরেক সাইডে ভগ্নাংশ ভগ্নাংশ যুক্ত সংখ্যা। 0.5টা লিখে, আচ্ছা আমি এটা একটু করে দিই। 0.5 এভাবে 0.5 দ্বারা গুণ দিয়ে তারপরে দেখো এটার সাথে এটা গুণ দিলে কত হয় 1 1, আর এই সাইডে কি এটা পূর্ণ সংখ্যা এই জন্য এটা এই যে 1 লিখছি। এবার এখানে যদি 8 হইতো 9 হইতো যেটা হইতো এটা লিখতে হবে, মানে ওই যে অক্টাল অথবা হেক্সাডেসিমাল অথবা দশমিকের সময়। এখন যেহেতু এটা বাইনারি সেহেতু এটা অবশ্যই 1 হবে 1 2 এরকমই কিছু একটা হবে। তারপর যেহেতু এটা 2 দ্বারা গুণ দিতে হবে দিয়ে তারপর 1, আর এই দশমিকের সাইডে কিছু থাক না, তারপর 0 0 লিখে দিতে হবে। আর এই সেটে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে, হ্যাঁ। মানে মোট কথা এখানে একটা পূর্ণ পূর্ণ সংখ্যা আনতে হবে টোটালি, হ্যাঁ। আনার পরে
তারপরে ওইখানে অ্যান্সার। আর যদি না মিলে তাহলে 3 ঘর অথবা 4 ঘর পর্যন্ত করে পরীক্ষা হলে 3 ঘর পর্যন্ত লিখে তারপরে ডট 3টা ডট ডট দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে যে বেজ বা বৃত্তে ওটা লিখে দিব, হ্যাঁ। আর এখানে অবশ্যই এই যে বলছি এখানে তীর চিহ্নটা যাই রয়েছে এদিকে, তাই এটা এই সাইডে থাকবে এমএসবি আর এই সাইডে হচ্ছে এলএসবি। আর এটা গণনাটা কিভাবে করব, এই সাইড থেকে শুরু করব, এই সাইডে প্রথমে তারপর এই সাইডে পিছনে। আর একটা ম্যাথ দেখলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এই যে অ্যান্সারটা এভাবে ঠিক লিখে দিব, তারপর পয়েন্টের পরে এই যে ওয়ানটা লিখে দিয়েছি। তারপর আরেকটা ম্যাথ দেখাই, এখানে দেখো এই যে 173.80 এই ডেসিমালটাকে বাইনারিতে কিভাবে বুঝছে এটা বাইনারিতে প্রকাশ করতে হবে, যেখানে 2 আছে সেজন্য বুঝছে এটা বাইনারিতে প্রকাশ করতে হবে। তারপর এখানে সেম ভাবে পূর্ণাংশ ভগ্নাংশ লিখে নিয়েছি। তারপর আমি দেখাই, কলম দিয়ে করে দেখাই। প্রথমে 80 কে এখানে ধরো 2 দ্বারা গুণ দিতে হবে, হ্যাঁ। 2 দ্বারা গুণ দিব, দেওয়ার পর কত আসবে, 80 কে 2 দ্বারা গুণ দিলে কত 1.60। তারপর সেম এই গুণ দিবা এই সাইডেরটা, তারপর আবার 2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে কত হবে 1.20। তারপর আবার সেম ভাবে গুণ দিব, দেওয়ার পর কত আসে 1.40। এই সাইডটা কিন্তু গুণ দিতে হবে না, গুণ দিব শুধু গুণের কাজটা, গুণে পুরোপুরি কাজটা হবে শুধু এই অংশটা জুড়ে কাজটা হবে। মানে এই টুটা গুণ হবে 0.60 সাথে, হ্যাঁ। আবার এই টুটা গুণ হবে এই সাইডে, মানে পূর্ণাংশের কোনো সংখ্যার সাথে গুণ দিব না, ভগ্নাংশটা শুধু ভগ্নাংশটার সাথে গুণ দিব। তারপরে আবার 2 দ্বারা গুণ দিব। আচ্ছা আমি ব্ল্যাক পেন নেই, 2 দ্বারা গুণ দিলে কত আসে 1.80। দেখো এখন আবার এই যে এখানে যে 80টা, আমি এটা অন্য দেখো এখানে যে 80টা, এখানে 80টা আবার আসছে। তো এটা যদি আমি আবার রিপিট করতে যাই তাহলে আবার সিরিয়ালি এভাবে 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 চলতেই থাকবে। তাই এতটুকু পর্যন্ত করে পরীক্ষা হলে তারপর এভাবে লিখে শেষ করে দিব। ওই যে আর এটা কিভাবে হবে, এরকম একটা চিহ্ন হবে। আর এখানে হবে এমএসবি, সরি এখানে এই ওয়ানটা হবে না, এই জায়গায় ওয়ানটা হবে না। আর এই যে 20 সাথে এই ওয়ানটা হবে না, এখানে কত হবে শূন্য হবে, হ্যাঁ। এখানেও শূন্য হবে, আর এখানে ওয়ান হবে, আর এখানে ওয়ান হবে। আর এখানে লিখবো এলএস বি, এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা এটা আমি স্লাইডলি দেখাচ্ছি তোমাদেরকে। পরীক্ষা হলে আমরা ঠিক এইভাবে উপস্থাপন করতে হবে, ঠিক এইভাবে এখন যেভাবে করে দেওয়া আছে। আমি ওই সাইডে ওই সময় এই সাইডে 2 দ্বারা গুণ দিয়েছি, তোমরা করতে পারো এই সাইডে অথবা এই সাইডে একই কথা করব। তারপর এই যে এভাবে দেখো, আমরা ওয়ান ওয়ান, এই যে ওয়ান ওয়ান লিখছি, তারপরে জিরো, এই জিরো, তারপর আবার এখানে জিরো জিরো, তারপরে যে তিনটা ডট দিয়ে তারপরে শেষে যেহেতু এটা বলছে বাইনারিতে প্রকাশ করতে, তাই এখানে শেষে এই যে 2 লিখে দিতে হবে, হ্যাঁ। ছোট করে 2টা লিখে দিব। আচ্ছা আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তোমাদের জন্য কিছু এইচডব্লিউ রাখছি আজকে যে করাইছি, যদি এগুলো বুঝে থাকো তাহলে এইচডব্লিউ গুলো পারবে ইনশাল্লাহ। প্রথমে কি আছে 15.3, এটা 15টা আমি এই যে দেখাই, 15টা কিন্তু আমি করাই দিয়েছি। আর 0.3টা তোমাদেরকে করতে হবে, কিভাবে করবো এইভাবে করে তারপর এক সাইডে লিখবো পূর্ণাংশের সাইডে, আর এই সাইডে ভগ্নাংশে লিখবো, হ্যাঁ। ভগ্নাংশ লিখে তারপরে এই যে 0.3, সেটা 0.3 লিখবো, তারপরে গুণ দিব 2 দ্বারা, তারপর এখানে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যাবো, হ্যাঁ। এভাবে তারপরে আবার তারপর পরবর্তী ম্যাথটা কি 55 এই ডেসিমালকে বাইনারিতে প্রকাশ অথবা কনভার্ট করতে হবে। আচ্ছা আর পরবর্তী ম্যাথটা কি, এটা আশা করি তোমরা পারবে, এটা ওই প্রথম দুইটা যে তিনটা ম্যাথ করাইছে ওগুলোর মতোই। তারপর হচ্ছে 57.70, এই যেখানে 70কে 57 তোমরা আশা করি পারবে। তারপর হচ্ছে ভগ্নাংশের 70, এটাও পারবে। যে দুইটা ম্যাথ দেখাইছে ওই 2-3টা ম্যাথ যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে আশা করি পারবে। বলছে বাইনারিতে প্রকাশ অথবা কনভার্ট করো। আচ্ছা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি ডেসিমাল থেকে, ডেসিমাল থেকে আমরা অন্য একটা প্রকাশ করব। বাইনারিতে কনভার্ট করছি আজকে, পরবর্তী ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা দেখাবো।
আচ্ছা, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।